নমস্কার, বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার বই দ্বিতীয় শ্রেণী প্রথম পর্ব পৃষ্ঠা 4 এবং 5। ঘুড়ি ওড়াবার দিনে। প্রথমে আমরা এই ছবি সম্বন্ধে একটুখানি বর্ণনা করতে পারি। ছেলে দুটি কি করছে, ছেলে দুটির নাম কি, ছেলে দুটি কোথায় ঘুড়ি ওড়াচ্ছে? না, গ্রামের পথে ঘুড়ি ওড়াচ্ছে, এটা গ্রাম্য পরিবেশ। ছেলে দুটির নাম কি? বিক্রম এবং টিপু। আচ্ছা, এইবারে আমরা সরাসরি গল্পে চলে যাচ্ছি। প্রথমে সরব পাঠ দেব। শুক্রবার এলে বিক্রমের ভারী মজা, সামনেই শনি রবির ছুটি, ও আর টিপু ঘুড়ি ওড়াতে দক্ষ। ঘুড়ি ওড়ানোর ওদের সমকক্ষ কেউ নেই। আমরা ছাত্রছাত্রীদের রিডিং পড়া শুনবো। রিডিং পড়তে না পারলে বানান করে করে পড়ালে তারা সহজেই রিডিং পড়তে পারবে। এরপর আমরা এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করব। এক সপ্তাহ কত দিনে হয়? যেহেতু শুক্রবারের কথা বলা আছে, তাহলে তার আগে সপ্তাহের ব্যাপারটা একটু জেনে নেওয়া বা জানিয়ে দেওয়া প্রয়োজন। এক সপ্তাহ 7 দিন হয়। বিক্রমের ভারী মজা কোন দিনে? শুক্রবার দিনে। শুক্রবার এলে তার ভারী মজা কেন? না, শুক্রবারের পরেই আসে শনিবার রবিবার, ছুটির দিনে তারা ঘুড়ি উড়াবে, তাই তাদের ভারী মজা। আর আরেকটা কথা বলি, এখানে অনেকেই ছাত্রছাত্রীরা ভুল করে হাতে যে পরা হয় তাকেও ঘড়ি বলে, আবার এটাকেও ঘড়ি বলে ফেলে। যাই হোক, আমরা যদি ইংরেজি দিয়ে ক্লিয়ার করতে চাই তাহলে ওয়াচ মানে হাত ঘড়ি আর কাইট মানে ঘুড়ি। আচ্ছা, বিক্রম আর টিপু কোন কাজে দক্ষ? ঘুড়ি ওড়াবার কাজে দক্ষ। এই যে ওদের সমকক্ষ, ওদের বলতে কে কে? না, বিক্রম আর টিপু। কে কে ঘুড়ি উড়াতে দক্ষ? না, বিক্রম আর টিপু ঘুড়ি উড়াতে। একই লাইন থেকে দু রকমের করে প্রশ্ন তৈরি করা হয়েছে। চলো ওপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি। কয় রফলা হলে ক আর র। এটা অনেকেই ক্ষয় মূর্ধন্য স বলে ফেলে, কিন্তু এটা আসলে কয় মূর্ধন্য স। কয় মূর্ধন্য স উচ্চারণটা কিন্তু খ। আচ্ছা, সমকক্ষ কক্ষ খ, কিন্তু ক্ষয়ের মধ্যে এখানে কোনো খ নেই। আচ্ছা, এই ব্যাপারগুলো ভালো করে জেনে নিতে হবে স্যারের কাছ থেকে। এসো একই রকমের নতুন বানান শিখি। এই যে বক্র, চক্র, তারপর পক্ষ, এই যে বক্রটা শেখা হয়েছে। কয়ের ফলা শুক্র, তা এই ধরনের আরো, এটা গল্পের প্রয়োজনে নাম দিয়ে শেখানো হয়েছে। রফলাটা এবং কয় মূর্ধন্যটা না, ওই গল্প ছাড়াও আরো কিছু নাম, অক্ষর, শব্দ শিখতে হবে। এসো ঘর পূরণ করি। কয় রফলা যুক্ত ম তালব্যস ক্রমশ। কয় রফলা যুক্ত ময় হর্ষইকার ক ক্রমিক। দন্তস কয় মূর্ধন্য স যুক্ত ম সক্ষম। তালব্যসে হর্ষইকার কয় মূর্ধন্য স ক শিক্ষক। এরপর চলে যাব বিপরীত শব্দে। এই পাঠের মধ্যে অবস্থিত বিপরীত শব্দগুলি: ভারী হালকা, ছুটি বন্ধ, মজা দুঃখ, দক্ষ অদক্ষ, সামনে পেছনে, দিনে এবং রাতে। আমরা 4 পৃষ্ঠা শেষ করলাম। এরপর চলে যাচ্ছি 5 পৃষ্ঠা। প্রথমে সরব পাঠ। রাতের আকাশে অসংখ্য তারা, মগ্ন হয়ে গুনি। দিনের আকাশে থাকে রবি, আর তার আলোয় জাগ্রত থাকে চারপাশ। রবির কিরণে মুছে যায় সব গ্লানি, মুগ্ধ হয়ে দেখি। রিডিং পড়ানো হয়ে গেল। এরপর এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন। রাতের আকাশে কি দেখা যায়? না, রাতের আকাশে তারা দেখা যায়। তারাদের কখন দেখা যায়? একই লাইন থেকে 2 রকমের প্রশ্ন। তারাদের রাতের আকাশে দেখা যায়।
মগ্ন হয়ে কি গুণী? মগ্ন হয়ে গুণী। গুণী বলতে কি নাই, তারাদের গুণী। দিনের আকাশে কে থাকে? দিনের আকাশে থাকে রবি। দিনের আকাশে থাকে রবি। রবি বা সূর্য, আমরা আগেই শিখে নিয়েছি যে রবি মানে সূর্য। আর কিসের আলো ফুটলে জীবজগৎ জাগ্রত হয়? কিসের আলো ফুটলে জীবজগৎ জাগ্রত হয়? না, রবির কিরণ ফুটলে বা সূর্যের আলো ফুটলে জীবজগৎ জাগ্রত হয়। এরপর অর্থ, অসংখ্য অনেক, মগ্ন এক মনে, রবি সূর্য, জাগ্রত জেগে থাকা, কিরণ আলো, গ্লানি ক্লান্তি, মুগ্ধ বিভোর। আচ্ছা, এরপর বিপরীত শব্দ, আকাশ পাতাল, রাত দিন, অসংখ্য এক, মগ্ন চঞ্চল, জাগ্রত ঘুমন্ত, যায় আসে। এরপর এই যে জফলাকে ভাঙা হবে, চলো উপরে রঙিন অংশগুলিকে ভেঙে দেখি। ক্ষয় জফলা হলে খ যুক্ত অন্তস্থ জ হয়। এখানে ইংরেজি যদি হিন্দিতে জফলা লিখি, খ লেখার পরে এখানে একটা অন্তস্থ জ এরকম করে লিখে দিতে হয়। তাহলে ক্ষয় জফলা, এটা হিন্দিতে খ এবং জফলা, এইভাবে ক্ষয় জফলা লেখা হয়। হিন্দি দেখে বোঝা যায় যে এটা হচ্ছে জফলা। জফলা অর্থাৎ অন্তস্থ জ। বাংলা দেখে বোঝা যায় না, তো তাই আমি হিন্দিটাও আলোচনা করে দিলাম। গয় ল সমান গ যুক্ত ল, গয় রফলা সমান গ যুক্ত র, গয় ল সমান গ যুক্ত ল, গয় ধ সমান গ যুক্ত ধ। আচ্ছা, এরপর এই গল্পের শব্দ বাদ দিয়েও আরো কিছু নতুন শব্দ শিখব। বেশি বেশি করে আমরা ক্ষয়ের জফলা অভ্যাসটা বা গয় দন্তন্য দিয়ে বানানটা যেন শিখতে পারি। মুখ্য, ভগ্ন, অগ্র, গ্রাম, গ্লাস, দগ্ধ। আচ্ছা, এরপর ঘর পূরণ করি একটি করে দেওয়া হলো। খ্যাতি ক্ষয়জফল, ক্ষয়জফল আঘাত আসছে, একটি করে দেওয়া হয়েছে। সক্ষ দন্তস যুক্ত ক্ষয়জফলা, রুগ্ন রহস্য যুক্ত গয় দন্তন্য, গ্রাম্য গয়রফলা আকার যুক্ত ম, দুগ্ধ দর্শ যুক্ত গয়ধ। আমরা তৃতীয় শ্রেণীতে কিন্তু গয়রফলা একটা ঘরে লিখব না, গ যুক্ত র, এই যে এখানে গয়রফলাটাকে গ যুক্ত র লেখা হয়েছে, তখন তিনটে ঘর থাকলে ওই রকম করে লিখতে হবে। কিন্তু যেহেতু দুটো ঘর আছে, আমরা গয়রফলা আকার একটা করে এবং ম একটা করে এইভাবেই শিখব। আজ আর বেশি কথা নয়, সবাই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।